কোনো ভালো সময়তে যখন কোনো বিয়েবাড়ি কিংবা কোনো পুজোর চাঁদা আমরা দিই, তো তখন সেখানেতে ওই খামের মধ্যে 101 টাকা কিংবা 301, 501, 1001, যার যেরকম সামর্থ্য সেরকম দিচ্ছে। আবার চাঁদার ক্ষেত্রেও ওখানে লেখা হচ্ছে 101 টাকা, 1001 টাকা, 501 টাকা, এরকম লেখা হয়। কিন্তু লক্ষ্য করে দেখেছেন যে, বা ভেবে দেখেছেন যে কেন ওই 1 টাকা লেখা হচ্ছে? 500 কিংবা 1000, যাই যার সামর্থ্য সে সেইভাবে দিতেই পারে, কিন্তু 1 টাকা কিসের জন্য দিচ্ছে? আমার মনে হয়, মানে এটা শুধু আমি ভাবি, বা জ্যোতিষের দিক থেকেও যদি আমি একবার ভেবে দেখি, যে এই যে 500, 500, শেষে কি আসছে? 0। কিন্তু যদি আমরা ওটাকে 501 করি, তাহলে কি হচ্ছে যে 500-র পর 1 যেটা হচ্ছে, 1 হচ্ছে প্রথম সংখ্যা, আর 0 হচ্ছে শেষ সংখ্যা, অন্তিম। তো শেষ করার দরকার নেই, আবার নতুন করে শুরু করার দরকার আছে। তাই ওখানে 1 হচ্ছে প্রথম সংখ্যা, ওই 1 দিয়েই শুরু করছি। আবার নতুন করে, নতুন ভাবনা, নতুনভাবে কাউকে উপহার কিংবা ভগবানের উদ্দেশ্যে কিছু। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিওর সাথে সাথেই পেয়ে যান। চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের মাঝে, যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয়। জীবনে আনন্দ এবং সুখ পাওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের ফলো করা ভীষণ প্রয়োজন। তো শুরু করা যাক। আলোচনা থাকবে আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের ব্যবসা এবং আপনাদের স্বাস্থ্য সম্বন্ধেও আলোচনায় থাকব। ভিডিওর মধ্যে মধ্যেও থাকবে কিছু উপায়, যেটা আপনাদের 2024-এর মার্চ মাসের গ্রহ নক্ষত্রদের কিভাবে সন্তুষ্ট করে এই জীবনটা আপনার খুব আনন্দ উপভোগের মধ্যে কাটাতে পারবেন। আজকের আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে। তাহলে এই হরোস্কোপের দিকে একবার দেখি। আপনাদের চতুর্থভাবে মঙ্গল এবং শুক্র, পঞ্চমভাবে বুধ, শনি, রবি, ষষ্ঠভাবে রাহু এবং সপ্তমভাবে বৃহস্পতি, দ্বাদশভাবে কেতু। এই গ্রহদের এই অবস্থান নিয়ে শুরু করছি, কিন্তু পরবর্তীকালে গ্রহদের যে রাশি পরিবর্তন হবে এবং নক্ষত্র পরিবর্তন হবে, সেই বিষয় নিয়েও আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। আপনাদের রাশি লগ্নের পঞ্চম স্থানে রবি গ্রহ আছে, তার সাথে আছে শনি নিজের ঘরে পঞ্চম স্থানে, এবং বুধ আছে। এই বুধ কিন্তু শতভিষা নক্ষত্রের চতুর্থ পাদে, যেটা কিনা রাহু নক্ষত্র, এবং 7ই মার্চ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সেখানে চলে যাবে এবং ষষ্ঠভাবে প্রবেশ করবে। ষষ্ঠভাবে বুধ, যেটা মীন রাশি, সেখানে কিন্তু বুধ নিচস্থ হয়। তো রবির ক্ষেত্রে বলছি, রবি পঞ্চমভাবে শনির সাথে থেকে কিন্তু খুব একটা ভালো ফল আপনাদের প্রদান করবে না। কর্মস্থলে যারা চাকরি করেন, তাদের কর্মস্থলে পরিস্থিতি খানিকটা বিরক্তিকর হয়ে যাবে।
আপনাদের সিনিয়র বসরা, যারা সিনিয়র বস আছেন বা যাদের সিনিয়র বস আছে, তারা কিন্তু নিচু যারা জুনিয়র স্টাফ তাদের ক্ষেত্রে বেশি হাবি হয়ে উঠবে। আবার সিনিয়র বসরা যারা আছেন তাদের ক্ষেত্রে যাদের জুনিয়র স্টাফ আছে তাদের জন্য তিনি বিরক্তি প্রকাশ করবেন এবং তাদের কাজকর্ম আপনার পছন্দ নাও হতে পারে। একটা মানসিক উত্তেজনার সৃষ্টি করবে এবং আপনার শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার লগ্ন বা রাশি লর্ড হলো শুক্র। শুক্র আছে চতুর্থভাবে কেন্দ্রের স্থানে এবং আছে মঙ্গলের সাথে। আপনার হঠাৎ করে কোনো রাগ হয়ে যেতে পারে এবং এর ফলে আপনারা কি করবেন, যে সামনের যে ব্যক্তি তাকে ভালো খারাপ কিছু বলে দেবেন এবং সে মন খারাপ করে ফেলতে পারে। তবে এটা কিন্তু এই 7 তারিখ পর্যন্তই হবে, কেননা 7 তারিখে শুক্র শ্রবণা নক্ষত্রে রয়েছে, পরবর্তীকালে ধনিষ্ঠা নক্ষত্রে চলে যাবে, সেটাও কিন্তু মঙ্গলের নক্ষত্র। কিন্তু রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে 7 তারিখে। ছিল কেন্দ্রে, আসছে ত্রিকোণে, পাওয়ারফুল আছে, জায়গা পাওয়ারফুল, এবং যে পঞ্চম ভাব ত্রিকোণে আসছে শুক্র, সেই পঞ্চম ভাব ভালোবাসার ঘর, শিক্ষার ঘর এবং সন্তানের ঘর। তো আপনাদের প্রেম ভালোবাসা কিন্তু অধিক হয়ে যাবে। যারা নতুন করে প্রেম করার মনস্থির করেছেন, যে কারোর সাথে ভালোবেসেছেন, তারা প্রপোজ করতে পারেন। বা যারা শিক্ষার ক্ষেত্রে আপনারা যে চেষ্টা করছেন, রাশি স্বামী শনি, শুক্র সেখানে প্রবেশ করছে পঞ্চম ভাবে এবং শনি নিজের রাশিতেই আছেন। তো আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা একদিকে প্রপোজ করছেন, অন্যদিকে যাদের প্রেম আছে তাদের ক্ষেত্রেও এই মাসটা খুব ভালো, আপনাদের একটা রোমান্টিক সময় চলবে। বা যারা অন্যান্য দিক থেকে লুকিয়ে প্রেম করছেন, কিংবা আপনাদের যে পরকীয়া প্রেম, তো এই প্রেমগুলো কিন্তু একটা রোমান্টিক স্থিতি নিয়ে নেবে, যেখানে আপনাদের পুরো মার্চ মাসটাই ভীষণ ভালো প্রেম জীবন কাটবে। শিক্ষা কেমন হবে আপনাদের এই মার্চ মাসে? জাতক জাতিকাদের পঞ্চম ঘর, যেখানে শনি বসে আছেন নিজের ঘরে কুম্ভ রাশিতে, বুধ আছেন জ্ঞানের কারক, রবি আছেন উচ্চ শিক্ষা কিংবা আপনাদের যে নাম যশ খ্যাতি তার কারক। তো যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রশাসন বিভাগের নিয়ে বিভিন্ন আইন নিয়ে পড়াশোনা করছেন, কিংবা আপনাদের বিদেশে শিক্ষা নেবেন, যেগুলো উচ্চ শিক্ষা হবে, সেই ধরনের কোনো শিক্ষার্থীদের এই মাসটা 7 তারিখ পর্যন্ত, যতক্ষণ বুধ আছে ওখানে, ততক্ষণ কিন্তু আপনাদের শিক্ষার ক্ষেত্রে ভালো অগ্রগতি হবে। এবং আপনারা যারা রিসার্চ করছেন বা রিসার্চ করার জন্য বিদেশে যাচ্ছেন, বিভিন্ন ধরনেরই যারা গবেষণামূলক করছেন, যারা ডিটেকটিভ লাইনে আছেন এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে সেখানে গিয়ে কোনো খোঁজাখুঁজি করছেন, এই ধরনের শিক্ষা কিন্তু আপনাদের অনেকটাই ভালো প্রভাব ফেলবে। শনি অস্তমিত, আপনাদের মন কিন্তু কিছুটা এদিক ওদিক হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। তো আপনারা যখন আগে জানতে পারছেন, তখন মনে পড়াশোনার ক্ষেত্রে একটা একাগ্রতা আনবার চেষ্টা করুন। যখন রবি চলে আসবে 15 তারিখের পর ষষ্ঠভাবে, এবং তার দৃষ্টি যখন কন্যা রাশিতে পড়বে দ্বাদশভাবে, তখন শনির দিক থেকে আবার বেশি প্রভাব দেখাবে, কারণ সে নিজের ঘরকে তো খারাপ করবে না। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে
ভালো ফল দেবে এই মাসে। বৈবাহিক জীবন কেমন কাটবে? দেখুন, বৃহস্পতি আছে আপনাদের সপ্তম ভাবে, যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর, এবং মঙ্গল এই ঘরের লর্ড। এছাড়া বাণীর ঘর, মানে কথা, যেটা ভাষা, মুখের ভাষা, সেটা হলো দ্বিতীয় ভাব, এবং এই সপ্তম এবং দ্বিতীয় ভাবের লর্ড হলো মঙ্গল। বৃহস্পতি আছে সপ্তম ভাবে। আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আছে এবং একে অপরের মধ্যে ভালোবাসাও আছে, কিন্তু যেহেতু মঙ্গল এই দুটো ঘরের লর্ড হওয়ার সত্ত্বেও আপনাদের যদি একে অপরের সাথে তালমিল ঠিক থাকে, আপনারা ছোটোখাটো ব্যাপারে নিয়ে যদি লড়াই ঝগড়া না করেন, তবে এই মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আপনাদের প্রথমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আপনাদের মনকে অনেকটা কন্ট্রোল করতে হবে। যখন এখানে চন্দ্রের প্রবেশ করবে আপনাদের প্রথমভাবে, তখন কিন্তু বেশ খুশি আপনাদের জীবন আসবে। আবার চন্দ্র যখন 2.5 দিন পরে দ্বিতীয়ভাবে গিয়ে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের কথাবার্তা, একে অপরকে বোঝার একটুখানি প্রবলেম আসবে, এবং কারণ ওটা তো কথার ঘর, আপনার একে অপরের সাথে খিটিমিটি একটু ঝগড়া লেগে থাকবে ছোটোখাটো। আবার 2.5 দিন পর যখন বৃহস্পতির যেটা ঘর, তৃতীয় ভাব, বৃহস্পতির লর্ড তৃতীয় ভাবে রয়েছে, তো তখন দেখবেন আবার একটা ভালোবাসা, কারণ বৃহস্পতি তো সপ্তম ভাবকে নিয়ে বসে আছে, এবং সেই ঘরকে তো বৃহস্পতি খারাপ করতে চাইবে না, এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে। তো যখন চন্দ্র সেখানে গিয়ে পৌঁছে যাবে, তখন এই বৃহস্পতি তো ভালোবাসা, বিবাহ, দাম্পত্য জীবন, এই কারকও আছে, কারণ বিবাহ কিন্তু বৃহস্পতি দেয়। সেই হিসাবেতে আপনাদের কারোর বিবাহের যোগ চলছে, এবং বিবাহের দেখাশোনা চলছে, বিবাহের পাকা কথা বলার ডেট আছে, এবং বিবাহের ক্ষেত্রে কারোর ডেট পড়ছে যে এই তারিখে, এই মাসে বিবাহ। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো এই মাসটা। তো একটু দিন লক্ষ্য করে পুরোহিতদের ভালো করে পাঁজি দেখে দিনক্ষণ ঠিক করে আপনারা এই আশীর্বাদ এবং যে শুভ দিন বিবাহের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনারা করে নেবেন এই মাসে। বৃহস্পতি আছেন সপ্তম ভাবে, যেটা ব্যবসার দিক থেকেও দেখা যায়। সপ্তম ভাবের উপরে বৃহস্পতি থাকার ফলে আপনি খুব ভালো এই গোচরটা আপনার রয়েছে, যেখানে আপনি সৌভাগ্য লাভ করবেন। আপনার যে ইচ্ছা ছিল কিছু, সেগুলো পূর্ণ হবে, এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িতও হবে। ব্যবসায়িক লেনদেনে আপনি সফলতা অর্জন করবেন। আপনি ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাকে বাইরেও যেতে হবে, চাই বিদেশে হোক, চাই আপনার ডিস্ট্রিক্টের দূরত্বে, মানে বাড়ি থেকে দূরত্ব স্থানে আপনাকে যেতে হতে পারে, এবং সেখানে আপনার সফলতাও আসবে। আপনার আয় বৃদ্ধি হবে। জীবনযাপনের যে সাধারণ একটা মান উন্নত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার বন্ধু পরিচিতদের সংখ্যা বৃদ্ধি হবে। আপনি নতুন নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, এবং সেখানে সেই ক্লায়েন্ট আপনাদের কাজ দেবে। আপনাদের যাদের সন্তান নেওয়ার একটা পরিকল্পনা চলছে, তো তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু খুব ভালো আপনাদের সাকসেস হবে। অনেকের আছে এরকম সন্তান নেওয়ার জন্য একটা চিন্তা হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে না, এরকম কিছু একটা যদি থাকে, তো এই মাসে কিন্তু আপনাদের একটা সাকসেস আছে। যাদের সন্তান হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আপনাদের সন্তানরা আপনাদের ভালো কিছু রেজাল্ট দেবে, বা আপনার সন্তান যাদের হওয়ার আছে, তাদের কিন্তু
মানে কোনো খুশ খবরই আপনি পেতে পারেন যে আপনার পরিবারের কোনো ব্যক্তি আছে, তার ঘরেতে শিশুর জন্ম নেওয়ার একটা ভালো খবর আপনি পাবেন। এবং এই সময়টা আপনাকে অনেকটাই খুশিতে রাখার চেষ্টা করবেন আপনি, এবং আপনার যে পার্টনার আছে তাকেও আপনি খুশিতে রাখার চেষ্টা করবেন। ভাগ্য ঘরের লর্ড হচ্ছে বুধ, এবং বিদেশ যাত্রা সেখানকারের লর্ড মানে দ্বাদশ ভাব, সেখানকারের লর্ড হচ্ছে বুধ। আছে কোথায়? পঞ্চম ভাবে। ত্রিকোণ ঘর খুব ভালো ঘর, এবং যেটা ভাগ্যর ঘর সেটাও ত্রিকোণ। তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে এবং কর্ম যেটা, সেটা হলো আপনার দশম ঘর, সেক্ষেত্রে চন্দ্রের ঘর, চন্দ্রমোহন। তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব আশাবাদী মানসিকতা কমিয়ে ফেলবেন। কেন না, ভাগ্য আপনার সাথে থাকলেও রবির সাথে আছে অস্তমিত হয়ে। দ্বিতীয়বার আপনার যখন 7 তারিখে প্রবেশ করবে, মানে যা কিছু 7 তারিখের আগে যতটা সম্ভব আপনি করে ফেলুন আপনার ভাগ্যকে উন্নতি করার ক্ষেত্রে। 7 মার্চের পর বুধ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহুর সাথে থাকবে, কিন্তু মীন রাশি। তো এই ক্ষেত্রে আপনার ষষ্ঠ ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। তো আপনাদের শত্রুকে পরাজিত করার চেষ্টা করা হলেও ঠিক করে শত্রুকে পরাজিত করতে পারবেন না। এবং আপনার ঋণের ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে থাকবেন, হঠাৎ করে না দেখে বা তাড়াহুড়ো করে আপনি কোথাও ঋণ নেবেন না। এবং আপনাদের কোথাও যদি ইনভেস্ট করতে হয় কোনো বড় টাকা অ্যামাউন্ট, সেগুলো কিন্তু আপনি জেনে শুনে তারপর আপনি সেখানে টাকাটা ইনভেস্ট করবেন। ব্যবসার ক্ষেত্রে হোক, চাই আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার মিটিং কোথাও ফিক্সড করেছেন, কিংবা আপনি কোথাও কেনাকাটার জন্য যাচ্ছেন, তো সেই হিসাবেতে আপনাদের 7 তারিখের আগে করে নেবেন। যদি পরবর্তীকালে 7 তারিখের পর যদি কোনো ডেট ফেট হয়, তাহলে কিন্তু একটু প্রবলেম আসবে। আপনার শত্রুতা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আপনাদের ঋণগ্রস্ত হয়ে যাবে, কিংবা কোনো কোর্ট কাছারির কেস যদি থাকে, সেইগুলো যদি 7 তারিখে আগে হয়ে যায় তো ভালো, না হলে একটু অড়চন আসবে, হয়তো আবার ডেট পড়তে পারে। বা আপনি গেলেন, আপনাকে দেখা গেল যে ওখানে কোনো ঠিক মতন আপনার সলিউশন হলো না, আপনাকে নতুন করে আবার কিছু ডেট দিল, কিংবা আবার নতুন করে অর্থ খরচা করতে হলো। এইগুলো কিন্তু আপনার এই 7 তারিখের পর বুধ আর রাহু যখন আসবে, কারণ রাহু তো যে কোনো ক্ষেত্রেই একটু অর্চন করায়, কারণ হচ্ছে বুদ্ধিটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে, আপনার মনটাকে একটু বিভ্রান্ত করে দেবে। কোথাও সিনেমা দেখতে গেছেন বা কোথাও খেলা দেখতে গেছেন, মনটাকে ঠিক সেট আপে করতে পারবেন না। তো এইগুলো চন্দ্র যখন আপনাদের ওই ঘরে প্রবেশ করবে তখন এইগুলো অতিরিক্ত হবে। তারপর চন্দ্র যখন অন্য ঘরে আবার 2.5 দিন বাদে চলে যাবে, তখন আস্তে আস্তে এই প্রভাবগুলো কম হয়ে যাবে। কেরিয়ার কেমন হবে? দশম ভাব হলো চন্দ্রের ঘর, এবং দশম ভাব কর্মের ঘর, এবং কর্মপতি শনি আছেন কোথায়? পঞ্চমে বসে। তার সাথে কি শত্রু আছে? রবি। এবং 16 তারিখের পর ওই মঙ্গল প্রবেশ করছে ওই একসাথে। একদিকে শত্রু তো চলে যাচ্ছে আপনার ষষ্ঠ ঘরে রবি, ওর দ্বিতীয়ভাবে আবার মঙ্গল প্রবেশ করছে, যে চতুর্থভাবে রয়েছে। মঙ্গল কেন্দ্রে আছে, খুব ভালো। শুক্র আছে, খুব ভালো। শুক্র পঞ্চমে প্রবেশ করছে, খুব ভালো। এবং শনি তার নিজের ঘরে রয়েছে। এই তো স্থিতি। এই স্থিতি হওয়ার পরও কর্মের ভাব দশম ঘর,
সেটা চন্দ্রের ঘর এবং কর্মপতি শনি। এই শনি এবং চন্দ্রের মিলন হলে একটা বীজযোগ তৈরি হয়। আপনার কর্মক্ষেত্রে, চাই আপনি বসের ক্ষেত্রে হোক, চাই আপনার জুনিয়র স্টাফের ক্ষেত্রে হোক, একটু তাদের সাথে তাদের কাজ আপনার ভালো লাগবে না এবং আপনার ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটি তৈরি হবে। আপনি নিজেকে ওভার স্মার্ট করবেন না। আপনি যখন বুঝতে পারছেন বা আগে জানতে পারছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো তখন আপনি স্থিতিশীল থাকবেন। কারণ চন্দ্র তো পুরো 12টা ঘর ঘুরবে সারা মাস ধরে। তো যখন ভালো ভালো ঘরে ঢুকবে তখন আপনাকে ভালো ভালো প্রভাব দেবে, আবার যখন খারাপ খারাপ শত্রুদের সাথে থাকবে তখন দেখবেন যে আবার খারাপ খারাপ প্রভাব দেবে। তো সারা মাসটা এইভাবে আপনার কর্ম যে জায়গা সেটা রয়েছে। আপনাকে হয়তো বললো আপনি যান, গিয়ে ওখানে মিটিংটা করে আসুন, আপনার বাড়ি থেকে অনেক দূরত্ব জায়গা, আপনি কোনো বাহানায় বলে দিলেন বা আপনার বাড়িতে প্রবলেম আছে সেইটা বলেন, সেটা তারা চাইলো না এবং তারা বললো না আপনাকে তো যেতেই হবে। তো আপনার মনের মধ্যে একটা ক্ষোভ, বিতৃষ্ণা, ধিক্কার একটা এলো যে আমি কোথায় কাজ করতে এসেছি, যে আমার এই বাড়ির প্রবলেম শুনছে না এই বই। তো এই ধরনের ঘটনাগুলো কখনো কখনো ঘটবে, যেগুলো আপনাকে আগে থাকতে জানার জন্য আপনি ওগুলোকে নিজে থেকেই কন্ট্রোল করে নেবেন। যাই হোক না কেন, আপনার কিন্তু কর্মক্ষেত্রে লাভ আছে। আপনি কোনো মিটিংয়ে গেলে সেখানে আপনি সাকসেস হবেন, কেননা শনির সপ্তম দৃষ্টি পড়ছে লাভ স্থানে। কর্মভাব যেখানে চন্দ্র আছে, তো আপনাদের যে মিটিং কিংবা আপনার কর্মর জায়গায় যা আপনি কাজ করছেন, মন খারাপ করেও যে কাজ করছেন, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাকসেস এনে দেবেই। কাজ করতে করতে খানিকটা টায়ার্ড ফিল করবেন, কিন্তু ততটা হবে না, কেননা মঙ্গল প্রবেশ করে যাচ্ছে 16 তারিখে, আর রবি ওখানেও সাথে রয়েছে। দুজনেই হচ্ছে এনার্জির কারক গ্রহ। তো আপনার কাজের প্রতি একটা এনার্জি অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ আপনাকে তো সাকসেস হতেই হবে। দ্বিতীয়ভাবে লর্ড হলো মঙ্গল, বৃশ্চিক রাশি ওখানে রয়েছে এবং মঙ্গল প্রবেশ করছে 16 তারিখ পঞ্চমভাবে, শনির সাথে শত্রু ঘরে, শত্রু রাশিতে। তো আপনার কর্ম জায়গায় আপনার কথাবার্তা, আপনার অন্যান্য যে জুনিয়র স্টাফ আছে বা আপনার অন্যান্য ক্লায়েন্ট আছে যারা, তাদের সাথে যদি আপনি কিছুটা উত্তেজিত হয়ে কথাবার্তা না বলেন কিংবা আপনি তাদের সাথে একটু কন্ট্রোল করে নিজের কথাবার্তাকে সংযত রাখেন, তাহলে কিন্তু ওভারঅল আপনার কর্মক্ষেত্র কিন্তু বা আপনার চাকরি বাকরি নতুন যারা যেখানে জয়েন করতে যাচ্ছেন কিংবা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল বেশ ভালো যাবে এই মাসটা। লগ্নপতি আপনাদের শুক্র, এই শুক্র আপনাদের এই মার্চ মাস খুব ভালো ফল দেবে। আর তার সাথে উপায় যেটা আমি বলছি ওগুলো কিন্তু অবশ্যই করবেন। শুক্রদেব কিন্তু শিবের ভক্ত। 8 তারিখে শিবরাত্রি, মহাশিবরাত্রি, এবং সেই দিন 4টে যোগ, শুভ যোগ হচ্ছে। আপনারা আমার একটা শর্ট ভিডিও আছে, ওইখানে আপনারা শুনে নিতে পারেন। এছাড়া আপনারা অন্যান্য জায়গায় খোঁজ করে দেখতে পারেন। 4টে শুভ যোগ, শিব যোগ আছে ওই দিন, শ্রবণ যোগ আছে এবং ভালো ভালো যোগ রয়েছে, যে যোগগুলোতে আপনারা এই শিব পুজো করবেন। শিবের মাথায় আপনারা জল ঢালুন, দুধ, তাছাড়া দই, যেগুলো আপনারা জানেন ওগুলো দিন। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনাদের যে শত্রু, সেই শত্রুর নাম আপনারা সেদিনকে লিখবেন 11 বার কালো পেন দিয়ে লিখে ওইটা জ্বালিয়ে দেবেন।
যদি আপনারা সারা রাত জাগতে পারেন ভালো, না হলে শিব পুজো করে আসবার পর আপনি ওটা জ্বালিয়ে দিন, শত্রু নাশ হবে। কারণ শত্রু কিন্তু এই মাসে আপনাদের অনেকটাই খারাপ করবার চেষ্টা করবে। রাহু শত্রু নাশ করবে, কিন্তু কেতু যেহেতু ওই দ্বাদশভাবে আছে, কেতু কিন্তু আপনার মন চঞ্চল করবে, আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। আপনি ভোলে বাবা যে শিব এবং যিনি সবার মঙ্গল করেন তার কাছে প্রার্থনা করুন এই বছরটা আপনার সারা বছর যেন উনি ভালো রাখেন। তারপরেও যদি মনে হয় প্রতি সোমবার আপনি শিবের মাথায় জল দিন, তার কাছে প্রার্থনা করুন, যথেষ্ট ভালো থাকবে। কারণ শুক্রদেব শিবের পূজারী এবং আপনার রাশি অধিপতি, তো সেই জন্য আপনার অবশ্যই এটা করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। ভালো থাকবেন, অন্যের উপকার করুন। হ্যাঁ, শিবরাত্রির পরের দিন কোনো দুস্থকে আপনি খাওয়াতে পারেন বা কাউকে আপনি কিছু দান করতে পারেন আপনার যা সামর্থ্য অনুযায়ী। কিছু না থাকলেও একটা বেল, একটা শশা, একটা টাকার কয়েন আপনি দান করুন। একটা পৈতে দেবেন, যদি ব্রাহ্মণ হয় তাহলে অবশ্যই পৈতে দেবেন, শিবকে পৈতে দেবেন। তো এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো, এগুলো মনে করে আপনারা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।